হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো তাণ্ডবের একটা বিগেস্ট আপডেট। দেখো, প্রথমত তাণ্ডব ছবিটা কিছু হোক না হোক, এই ছবিটার মধ্যে ক্যামিওটা কার থাকবে মানুষ এটাই জানতে চাইছে। মানুষ বা দর্শক এটা নিয়ে এক্সাইটেড, এটা নিয়ে উত্তেজিত বলতে পারো। এবং যখনই এই ক্যামিও চরিত্রটার জন্য আফরান নিশোর নাম উঠে এলো, ভাই সেই ঝড় দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে জাস্ট তোলপাড়, একটাই আপডেট যে আফরান নিশোর ক্যামিও থাকতে চলেছে তাণ্ডবে। প্রথমত আপনাদেরকে এটা জানিয়ে রাখি, যে আপডেটটা পাওয়া যাচ্ছে আর কি তাণ্ডবের ক্যামিওটা নিয়ে, এই আপডেটটা কিন্তু বাংলাদেশের বেশ কিছু নামী সংবাদ মাধ্যম দ্বারাই পাওয়া যাচ্ছে। তো প্রথমত আপনারা এটা ধরতেই পারেন যে 90% চান্স রয়েছে এটা হওয়ার। এবার প্রশ্ন হচ্ছে যে কার কার ক্যামিও থাকবে। প্রথমত আফরান নিশোর নাম উঠে আসছে, তার পাশাপাশি শ্যাম আহমেদের নাম উঠে আসছে। এই আপডেটটা আমি গতকালকে রাতে পেয়েছিলাম, অনেক রাতে। তারপরে আবার আজ থেকে সকাল থেকে আর কি আপডেটটা দেখছি, লাস্ট সন্ধ্যা অবধি একই আপডেট। তো এই আপডেটটার উপর ভিত্তি করে আমি এটা বুঝতে পারলাম যে শ্যাম আহমেদ থাকতে চলেছেন এই ছবির মধ্যে বা একটা ক্যামিও চরিত্রে, এটা কিন্তু কনফার্ম ধরে নিতে পারেন। কিন্তু আফরান নিশো থাকবেন কিনা তার কিন্তু চান্স খুবই কম রয়েছে। এবার এটাই হচ্ছে দেখার যে এটা সম্ভব হয় কিনা, সাকিব খান ভার্সেস আফরান নিশোকে আমরা বড় পর্দায় দেখতে পাই কিনা। এছাড়া আমি তাণ্ডবের লাস্ট একটা আপডেট নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে তাণ্ডব হতে চলেছে তুফানের নেক্সট পার্ট, তুফানের সিকুয়েল, যেখানে আমরা তুফানের শান্তকে তাণ্ডব রূপে দেখতে পাবো। এমনই একটা আপডেট নিয়ে কথা বলেছিলাম। এখন এই মুহূর্তে আরো একটা বিগেস্ট আপডেট রয়েছে যেটা উঠে আসছে, সেটা হচ্ছে যে তাণ্ডবের মধ্যে আমরা সুরঙ্গের ক্রসওভার দেখতে পাবো, যেখানে আমাদের মাসুদ থাকবে, আমাদের আফরান নিশো থাকবে। এটা যদি হয় ভাই, একটা বিশাল ধামাকা হবে। সিরিয়াসলি বক্স অফিসে জাস্ট সুনামি আসবে আর কি। দেখো, প্রথমত এই সমস্ত আপডেটগুলোর কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন হয় না বা অফিসিয়াল ভাবে আমাদেরকে জানানো হয় না। এগুলো ভেতর থেকে লিক করে এবং স্প্রেড করে সোশ্যাল মিডিয়াতে। খুব কম সিনেমার এরকম আপডেট আমরা পাই যে এই ছবির মধ্যে ক্যামিও থাকবে বা এরকম ক্রসওভার থাকবে। খুব কম সিনেমার অফিসিয়াল ভাবে জানানো হয়, বাট এটা একদমই ভেতরকার আপডেট। এটা হওয়ার চান্স অবশ্যই রয়েছে, যার জন্য বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বড় বড় আর কি টিভি চ্যানেল থেকে জানানো হচ্ছে আর কি এরকম আপডেট। এই ছবির মধ্যে আফরান নিশো এবং শ্যাম আহমেদকে আমরা দেখতে পাবো। সো আপনাদেরকে এটা বলে রাখি প্রথমত যে তাণ্ডবের পোস্ট ক্রেডিট সিন কিন্তু একদম মিস করবেন না। মিস করলে পুরো টাকাটাই বেকার চলে যাবে। একদম পুরোপুরি ভাবে একদম সিনেমার শেষ অবধি ওয়েট করে যাবেন। পোস্ট ক্রেডিট সিনে কিন্তু একটা বিরাট চমক থাকতে চলেছে, এবং সেই পোস্ট ক্রেডিট সিনে যদি আমাদের জিদ্দার দেখা পাওয়া যায়, ভাই চোখ বন্ধ করে এই ছবিটা হবে বাংলার প্রথম সিনেমা যেটা 100 কোটি কালেকশন তুলবে। জাস্ট লিখে রেখে দিন। দেখো, এটা কিন্তু হওয়ার চান্স রয়েছে। প্রিভিয়াস আপডেট অনুযায়ী তাণ্ডবের পরেই কিন্তু লায়নের শুট চালু হবে, এবং এই ইউনিভার্সের পার্টও কিন্তু লায়নও হতে চলেছে। লায়ন 3টে পার্টে হবে, তাণ্ডবের পরেই কিন্তু লায়ন আসতে চলেছে, এমনই কিন্তু আপডেট রয়েছে। তো সেই আপডেট অনুযায়ী এটাও হতে পারে যে পোস্ট ক্রেডিট সিনে আমাদের জিদ্দার দেখা পাওয়া যায়। এটা যদি হয় ভাই, সুনামি আসতে চলেছে, জাস্ট সুনামি হবে আর কি বক্স অফিস। এই মুহূর্তে দাঁড়িয়ে তাণ্ডব নিয়ে যা ক্রেজ, যা উন্মাদনা, যা এক্সাইটমেন্ট, যা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি দর্শকদের মধ্যে, সেটা জাস্ট নেক্সট লেভেলের। দেখো, সত্যি বলতে প্রথমত এটা বলাই বাহুল্য যে শুধুমাত্র ক্যামিও রাখলেই হবে না, সেটার সঠিক এক্সিকিউশন করতে হবে, সঠিক প্লেসমেন্ট করতে হবে, যেটার অ্যাকচুয়ালি অভাব ছিল আর কি টাইগার 3-তে। তো সেরকম যেন না হয় এটাই বলবো। বাট অবশ্যই আমরা খুবই এক্সাইটেড তাণ্ডব ছবিটা নিয়ে। তো বন্ধুরা, এই ছিল একটা বড় আপডেট, বিগেস্ট আপডেট, এক্সক্লুসিভ আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা। এবং আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই ছবির মধ্যে তাণ্ডবে কার ক্যামিওটা পেলে তোমরা সব থেকে বেশি খুশি হবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আফরান নিশো, শ্যাম আহমেদ, নাকি আমাদের জিদ্দা।